আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউটিউবে একটি কুকিং চ্যানেল খুলেছেন কিন্তু কোনোভাবে চ্যানেলটিকে গ্রো করতে পারছেন না, ভিউজ আনতে পারতেছেন না, সাবস্ক্রাইবার আনতে পারতেছেন না। তো কুকিং চ্যানেল খোলার পূর্বে আগে আপনাকে জানতে হবে কুকিং চ্যানেলের শুরুতে কি কি লাগে। আপনি যদি এটা না জানেন সেক্ষেত্রে কিন্তু অগোছালোভাবে যদি আপনি চ্যানেল স্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউবিং যাত্রাটা সুন্দর হবে না। আপনি সাফল্য পেতে আপনার অনেক বেশি সময় লাগবে। সেজন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সাফল্য পেতে চান, খুব কম সময়ের মধ্যে একটা কুকিং চ্যানেলকে আপনি গ্রো করতে চান। বন্ধুরা, একটা কুকিং ভিডিও কিন্তু 10 মিলিয়ন, 20 মিলিয়ন ভিউজ হওয়া কোনো ব্যাপার না। আমরা ইউটিউবে সচরাচর দেখি যে বিভিন্ন রেসিপি নিয়ে যারা ভিডিও তৈরি করে হিউজ পরিমাণে ইনকাম করছে তারা। ভিউজের কোনো অভাব নেই, সাবস্ক্রাইবারের কোনো অভাব নেই এই ধরনের চ্যানেলে। সুতরাং আপনি এমন কিছু ভুল করছেন যার কারণে কিন্তু আপনার স্টার্টিংটা ভালো হচ্ছে না। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে কমেন্ট করছে আসলে কুকিং চ্যানেল শুরুতে কি কি লাগে, কুকিং চ্যানেলের ভিডিওকে কিভাবে ভাইরাল করতে হয়, কুকিং চ্যানেলের ক্যাটাগরি কি হবে সেগুলো নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ইন্ড স্ক্রিনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তালিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। কুকিং চ্যানেলের শুরুতে কি কি লাগে এগুলো নিয়ে আমি আসলে রিসার্চ করে 8টা পয়েন্ট লিখেছি। আশা করছি এগুলো আপনারা অনেক উপকৃত হবেন এই পয়েন্টগুলো যদি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমাদের পরিষ্কার পরিপাটি একটা কিচেন লাগবে বন্ধুরা। যেখানে আপনি ভিডিওটা শুট করবেন সেই জায়গাটা যাতে একদম পরিষ্কার হয়। ঠিক আছে, যেহেতু আপনি ভিডিও ধারণ করবেন সেই জায়গাটা যাতে একটু সুন্দর হয়, যাতে পর্যাপ্ত আলো প্রবেশ করে এরকম একটা জায়গা হয়। ওকে, তারপর হচ্ছে বন্ধুরা 2 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে যে হাই রেজলিউশন ক্যামেরা। সেটা মোবাইল হতে পারে অথবা ডিএসএলআর ক্যামেরা হতে পারে। যদি ডিএসএলআর না থাকে আপনি মোবাইল দিয়ে স্টার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার মোবাইলের ক্যামেরাটা যদি ভালো হয় সেটা সেটা তো আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসবে। মোটামুটি 8 মেগাপিক্সেল থেকে শুরু করবেন, ঠিক আছে? একদম সর্বনিম্ন 8 মেগাপিক্সেল হলে সুন্দর হবে। যত দামি ক্যামেরা হবে তত আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো হবে, ঠিক আছে? তো প্রাথমিক অবস্থা আপনার হাতে যেটা আছে সেটা নিয়ে আপনি শুরু করে দেন। এখানে কোনো অজুহাত চলবে না যে আমার ডিএসএলআর ক্যামেরা নেই, আমার হাই রেজলিউশন মোবাইল নেই। তো হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আপাতত স্টার্ট করে দেন। একটা সময় যখন চ্যানেলটা গ্রো করবে তখন আপনি আস্তে আস্তে গ্যাজেট গুলো কিনে নেবেন। ওকে, তারপর হচ্ছে বন্ধুরা 3 নম্বর যে পয়েন্টটা রেখেছি ট্রাইপড। বাজারে বিভিন্ন ধরনের ট্রাইপড পাওয়া যায় 300-500 টাকার মধ্যে। তারপর 1000-1500 থেকে শুরু করে অনেক দামি ট্রাইপড রয়েছে, প্রফেশনাল ক্যামেরার স্ট্যান্ড রয়েছে, লাইটিং স্ট্যান্ড রয়েছে। এগুলো আপনি খুব সহজে কিনে নিতে পারেন। এটা ট্রাইপড কিনে নিতে পারেন যাতে ভিডিও ধারণ করতে খুব সুবিধা হয়। ওকে, এমনকি ভিডিওটা যাতে আপনার নড়াচড়া না করে সেদিকে খেয়াল রাখার জন্য অবশ্যই আমাদের ট্রাইপডটা লাগবে, ঠিক আছে? 4 নম্বর, রান্নার উপকরণগুলো সংগ্রহ করতে হবে। আপনি যে রেসিপিটা দেখাবেন সেজন্য এটা যে ইনগ্রেডিয়েন্টসটা গুলো রয়েছে সেগুলো আপনাকে আগে সংগ্রহ করতে হবে। কি কি উপকরণ লাগবে মোটামুটি সব একদম কমন যে উপকরণগুলো রয়েছে, যেহেতু আপনার রান্নার চ্যানেল কন্টিনিউ করবেন আপনাকে কিছু খরচ করতে হবে। প্রত্যেকটা বাটি আলাদা 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 করে এগুলো সাজিয়ে রাখবেন যাতে দেখতে সুন্দর দেখা যায়, ঠিক আছে? উপকরণগুলো আপনি সংগ্রহ করবেন, কি কি লাগে সেগুলো আপনি সংগ্রহ করে নেবেন মার্কেটে গিয়ে। ওকে, তারপর হচ্ছে 5 নম্বর যে পয়েন্টে রেখেছি পপুলার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ এসেছে যে ভিডিওগুলো সেই রিলেটেড রেসিপিগুলো প্রথম আপনি তৈরি করবেন। তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটি দ্রুত ভাইরাল হবে। আপনি নিজের ইচ্ছা মতো আপনি রেসিপি তৈরি করবেন না, ঠিক আছে? যেমন কোরাল মাছের চটপটি এই ধরনের রেসিপি তৈরি করা দরকার নেই। আগে পপুলার যে রেসিপিগুলো রয়েছে সেগুলো আপনি আগে বেছে নিন। আপনি যেসব চ্যানেল রয়েছে অলরেডি ভাইরাল তাদের চ্যানেলে যে ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেগুলো আপনি টার্গেট করেন। সেই ভিডিওগুলো টার্গেট করে তাদের মতো ভিডিও তৈরি করেন। তাহলে কিন্তু দ্রুত আপনি ভিউজ পাবেন, সাবস্ক্রাইবার পাবেন, যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। ওকে, তারপর 6 নম্বর যে পয়েন্টে রেখেছি মাইক্রোফোন যদি থাকে ভালো মাইক্রোফোন ব্যবহার করার চেষ্টা করবেন যাতে ভয়েসটা ক্লিয়ার আসে। তারপর হচ্ছে যে ডিফল্ট ক্যামেরা ভয়েস। আর যদি আপনার মাইক্রোফোন যদি আপনার না থাকে সমস্যা নেই, আপনি ভয়েস না দিয়েও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। ভয়েস না দিয়েও রান্নার ভিডিওতে মনিটাইজেশন হচ্ছে, ইনকাম করা যায়। তারপর হচ্ছে ডিফল্ট ক্যামেরা ভয়েস। যদি আপনার মাইক্রোফোন না থাকে মোবাইলে অথবা ডিএসএলআর ক্যামেরা হোক, যে ভয়েসটা আছে যে সাউন্ডটা তারা ক্যাপচার করে সেটা দিয়েও কিন্তু আপনি চালিয়ে যেতে পারবেন। ওকে, 7 নম্বর লাইটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। লাইটিং যদি ভালো না হয় সেক্ষেত্রে ভিডিও ভালো হবে না।
যদি লাইটিং থাকে সেটা তো অনেক ভালো, আর যদি লাইটিং ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে ডে লাইটে ভিডিও শুট করার জন্য। আপনার যে চুলাটা আছে সেটা যাতে একদম জানালার পাশে হয়, ঠিক আছে? রান্নাঘরের যে জানালা রয়েছে সেটা পাশে যাতে হয়, সেক্ষেত্রে আপনি দিনের আলোতে পর্যাপ্ত সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে আপনি ভিডিওটা শুট করতে পারবেন, কোনো ধরনের লাইটিং প্রয়োজন হবে না, সুন্দর একটা ভিডিও আসবে। তারপর হচ্ছে বন্ধুরা 8 নাম্বার, লোগো এন্ড কভার বানানো। অবশ্যই আপনার একটা সুন্দর লোগো বানাবেন, এমনকি আপনার কভার আর্টটা ডিজাইন করবেন, এমনকি চ্যানেলের কিওয়ার্ড সেট করবেন বন্ধুরা। আপনার রান্নার ভিডিও যেহেতু আপনি তৈরি করছেন, কুকিং চ্যানেল, সেক্ষেত্রে বেশ কিছু কিওয়ার্ড রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার চ্যানেলটিকে আপনি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারবেন, যেটা নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, কুকিং চ্যানেলের ভিডিওগুলো কিভাবে ভাইরাল করতে হয়। তো চ্যানেল কিওয়ার্ড যখন আপনি যুক্ত করে দিবেন, সেক্ষেত্রে দ্রুত টার্গেটেড অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো পৌঁছে যাবে। আপনি হিউজ পরিমাণে ভিউজ, সাবস্ক্রাইবার পেতে থাকবেন, চ্যানেলটি র্যাঙ্ক করবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।